আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জর্দা পোলাও বানায় দেখাবো। তো আমার জর্দা পোলাওটি কেমন পারফেক্ট হয়েছে সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। আপনারাও ঘরে সহজেই তৈরি করতে পারবেন জর্দা পোলাও। তো আমার এই রেসিপিটি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারাও সহজে বানিয়ে ফেলতে পারবেন জর্দা পোলাও। তো প্রথমে আমি একটি পাত্রে পানি নিচ্ছি, এতে 1 কাপ বাসমতি চাল ভিজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চালও দিয়ে করতে পারেন। তো প্রথমে আমি চালটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এখন একটি পাতিলে বেশি করে পানি দিয়ে এর মধ্যে কমলার কয়েকটি খোসা দিয়ে আমি ফুটিয়ে নিব। কমলার খোসা দিলে কমলা লেবুর সেন্টটা ভালো আসে। আমি এখন চালটি পানি ঝরিয়ে নিয়েছি। আমার পানি গরম হয়ে বলকে এসেছে। এখন আমি এতে অরেঞ্জ ফুড কালার 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা চালটি। চালটি আমি 80% কুক করে নিব। পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, তাহলে ঝরঝরে হবে না। এটা 80% কুক করে নিয়ে আপনারা পানি ঝরিয়ে নেবেন। তো আমার এটি 80% কুক হয়ে গেছে। এখন এটা আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি শিরা তৈরি করে নিব। তো পাতিলে 1 কাপ চিনি দিয়ে দিব, দিয়ে দিব 1/2 কাপ পানি, দিয়ে দিব সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, কয়েকটি লবঙ্গ। লবঙ্গ দিলে এটি স্বাদ একটু ভালো আসে। এখন দিয়ে নেড়ে চেড়ে শিরা তৈরি করে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিলে সেন্ট ভালো আসে, আপনারাও ঘি দিতে চেষ্টা করবেন। এবং শিরাটি আমি ভালো করে ফুটিয়ে নিব। এখন দিয়ে দিলাম কমলার রস, কয়েকটি কমলার কোয়া ভেঙে দিয়েছিলাম। আমার শিরাটি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিলাম। এটি এখন ভালো করে নেড়ে চেড়ে শিরার সঙ্গে মিশিয়ে নিব। চালের মধ্যে যে কমলার খোসাগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলে দেব। এখন শিরাটা আস্তে আস্তে টেনে আসবে। এটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। শিরাটা যতক্ষণ টেনে না আসছে ততক্ষণ এটি জাল দিব। আমার প্রায় হয়ে এসছে। এখন এটি একটু দমে রেখে দিব, তাহলে এটি ঠান্ডা হয়ে গেলে ঝরঝরা হয়ে যাবে। এখন পরিবেশন করে নিব। তো আমি এখানে গরম গরমই পরিবেশন করছি। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। এখন আমি এটি কিছু কিশমিশ দিয়ে, ছোট কয়েকটি মিষ্টি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সব সময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।